সীতাকুণ্ডের ভাটিয়ারির ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্কের গ্যাস লিকেজে 9 শ্রমিকের মৃত্যু। এরপর সকালে শিল্প সচিব সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় দুর্ঘটনা কবলিত জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস শনাক্ত করে বিস্ফোরক অধিদপ্তর। এদিকে ঘটনার 2 দিন পরও এ বিষয়ে হয়নি কোনো মামলা। তবে ঘটনা তদন্তে সরকার বিভিন্ন সংস্থার উচ্চ পর্যায়ের একাধিক কমিটি কাজ শুরু করেছে। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। কেসারেন শেকড় থেকে শিখরে। চট্টগ্রামের ভাটিয়ারি ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ভাঙার জন্য আনা স্ক্র্যাপ জাহাজে গ্যাস বিষক্রিয়ায় 9 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহত 9 শ্রমিকের একজনের ময়নাতদন্ত সম্পন্ন করেছে পুলিশ। বাকি 8 জনের ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পুলিশ বলছে পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত করা হয়নি। ফ্যামিলিদের পক্ষ থেকে ধরুন একজনের আমরা করতে পেরেছি, বাকি একজন তারা পোস্টমর্টম স্যারেই নিয়ে গিয়েছে। এটা নিয়ে আমরা ডিটেলস একটা জিডি করেছি। এখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা এটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নিই। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে শিল্প সচিব বলেন, অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় কারো অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমরা খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টাকে দেখছি। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। এখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে দ্রুত ব্যবস্থা করব। স্ক্র্যাপ জাহাজ ভাঙার জন্য প্রয়োজনীয় ছাড়পত্রের ব্যত্যয় হয়েছে কিনা তা যাচাই করার কথা জানান বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন। এই পর্যন্ত কোনো ইনসিডেন্ট হয় নাই, আমাদের চ্যালেঞ্জ করার কোনো সুযোগ ছিল না, কিন্তু আমরা এখন চ্যালেঞ্জ করার সময় হয়েছে। আমরা ওদেরকে চ্যালেঞ্জ করবো যে তোমরা আমাকে সার্টিফিকেশনটা দিলা, ওটা কিসের উপর ভিত্তি করে। বারবার এ ধরনের প্রাণহানি ঘটলেও কার্যকর শাস্তি না হওয়ায় মালিকপক্ষ ও সংশ্লিষ্ট মহলে দায়মুক্তি থেকে যাচ্ছে বলে অভিযোগ শ্রমিক সংগঠনগুলোর। শ্রমিকদের কোনো রকমের প্রোটেকশনের ব্যবস্থা নেই, আপনার নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। তাদেরকে কোনো রকমের নিরাপত্তা মাস্ক বলেন, নিরাপত্তা সরঞ্জাম বলেন, কোনো কিছু ঠিকমতো দেওয়া হচ্ছে না এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, এগুলোর কোনো বিচার হচ্ছে না। প্রভাবশালী মহল এটা ধামাচাপা দিয়ে যাচ্ছে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের মালিকরা। জামান আশরাফ, জিটিভি নিউজ।